আমার সোনা ঋদ্ধ আজকের এই দিনে আমার কোল জুড়ে এসেছে, কিন্তু দুঃখের বিষয় আমি আমার ঋদ্ধকে এই দিনে কোলে নিতে পারিনি। অনেক ঝড়ঝাপটা পেরিয়ে ৮ দিন পরে আমি আমার ঋদ্ধকে আমার কাছে পাই। কাছে পাওয়ার পরেও আমাদের অনেক বিপদের সম্মুখীন হতে হয়েছে। সৃষ্টিকর্তা চাইলে সবই সম্ভব, এটাও প্রমাণ পেয়েছি আমি। সৃষ্টিকর্তার কৃপায় আর সকলের আশীর্বাদে আজকে আমার ঋদ্ধ সোনা আমার কোল জুড়ে আছে। সবাই আমার বাবার জন্য আশীর্বাদ করবেন, ও যেন একজন ভালো মানুষ হতে পারে। বাবা, তোমাকে পেয়ে আমি পৃথিবীর সমস্ত সুখ খুঁজে পেয়েছি। তুমি আমার হাসির কারণ, তুমি আমার বেঁচে থাকার কারণ। বাবা বাবা, আজকে আমি চাইলেই পারতাম তোমার জন্মদিনে কেক কেটে ফু দিয়ে মোমবাতি নিভিয়ে উদযাপন করতে, কিন্তু আমি চাইনি তোমার জন্মদিনটা এভাবে পালন করতে। কারণ আজকের এই দিনটা আমাদের পরিবারের জন্য ছিল একটা দুর্বিষহ দিন। বাবা, তোমায় বাঁচানোর সংগ্রামে ভেঙে পড়েছিল পুরো পরিবার। গত বছরের আজকের এই দিনটার কথা মনে পড়লে ভয়ে বুকটা কেঁপে ওঠে। তাই আমি চাইনি আজকে কেক কেটে ফু দিয়ে মোমবাতি নিভিয়ে তোমার জন্মদিন উদযাপন করতে। আজকে যদি আমি সৃষ্টিকর্তাকে না স্মরণ করে এগুলো করতাম তাহলে আমার খুব বড় পাপ হয়ে যেত। কারণ সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তুমি আজকে আমার কোলে আছো। আমি নিজেকে অনেক লাকি মনে করি, কারণ আমি তোমাকে পেয়েছি, তোমার মুখ থেকে মা ডাক শুনতে পেরেছি। এর থেকে বড় পাওয়া আমার জীবনে আর কিছু হতেই পারে না। বাবা, তুমি বড় হয়ে একজন ভালো মানুষ হবা, একজন সৎ মানুষ হবা, আমি এই কামনাই করি। আর সৃষ্টিকর্তার কাছে আমার একটাই চাওয়া, যে আমার বাবুকে যেন সুস্থ রাখে, ভালো রাখে। এখন আমার সমস্ত সুখ আমার বাবুকে ঘিরে। আমার বাবু ভালো থাকলে আমি ভালো থাকি, আমার বাবু হাসলে আমি হাসি। সব কিছুই যেন আমার বাবু, আমার পুরো পৃথিবীটা জুড়ে আমার বাবু। সবাই আমার বাবুর জন্য আশীর্বাদ করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, একজন ভালো মানুষ হয়। আর আমি সব সময় চেষ্টা করব আমার বাবুর জন্মদিনের দিনটা এভাবেই পালন করার জন্য।